এটি হচ্ছে কুমারপাড়া, যেখানে জমি থেকে মাটি তুলে এনে এভাবে পা দিয়ে এগুলোকে ডালিশন করা হয়। তারপর তারপর গ্রামের বিভিন্ন ধরনের মেয়েরা বা মহিলারা বা মুরব্বী যারা আছেন, তারা মাটির হাঁড়ি পাতিল এবং মাটির বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহিলাটি কি সুন্দর করে এটার মধ্যে দেখেন পাতা আঁকতেছে। আসলে হাতের কাজ যে এত সুন্দর হয় তা আগে আমার জানা ছিল না। আজকে আমি প্রথম দেখলাম। এটি হচ্ছে সিসা বাজারের কুমারপাড়া, যেখানে শতাধিক মহিলা পুরুষ সবাই মিলে একসাথে কাজ করে। আমরা সেটাই দেখব। যদি আপনারা কেউ এর আগে কখনো দেখে থাকেন যে হাঁড়ি পাতিল কিভাবে তৈরি করা হয়, তাহলে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর যদি কখনো প্রথমে যদি আপনি আজকে আমার এই ভিডিওটা থেকে দেখতে পারেন যে মাটি দিয়ে যে এত সুন্দর ঘরের সামগ্রী বা তৈরি করা যেতে পারে বা তৈরি করা হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই যে মহিলাটির হাতে একটা চাকা দেখতে পারতেছেন, সেটাও মাটির তৈরি। আর মাটির তৈরি জিনিস দিয়ে মাটির তৈরির কারুকাজগুলো এত সুন্দরভাবে আঁকা হয়, যেটা কল্পনাও করা যেতে পারে। আপনার হয়তো দেখলে বিশ্বাস হবে কিনা জানি না। এই যে মাটির চাকা একটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই আহ এই যে জিনিসটার মধ্যে কত সুন্দর করে দেখেন ফুল আঁকতেছে। এটা কাজ শিখতে অনেক সময় লাগে এবং অনেক কষ্টের কাজ। ওনারা বলেছেন যে এই কাজ করতে নাকি সারাদিনে সর্বোচ্চ 100টা করা যেতে পারে, যার পাইকারি মূল্য। এরপরে আমরা এগুলোকে কি করা হয়, এগুলোকে রোদে শুকানো হয়। রোদে শুকানোর পর যখন এটি শক্ত হয়ে যায়, তখন এই যে চুলা দেখতে পাচ্ছেন, এই চুলার মধ্যে পোড়ানো হয়। এই যে আপনারা একটা চুলা দেখতে পাচ্ছেন, এর ভিতরে আগুন দেয়া হয়। আগুন দেওয়ার পরে এই যে উপরে জায়গাটা দেখছেন, এই উপরের জায়গা চতুর্পাশে যে জিনিসগুলো সারা দিনে কাজ করার পর শুকানো হয়ে যায়, মানে পুরোপুরি শুকনো হয়ে যায়, সেগুলোকে এর চতুর সাইডে দেওয়া হয়। দেওয়ার পরে নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তখন এই জিনিসগুলো আগুনে পুরো শক্ত বা লাল করে দেয়। এই মাটিগুলোতে তারা আলাদা ধরনের একটা রং ব্যবহার করে, যে রঙের কারণে আমরা বিভিন্ন রং বেরঙের জিনিস দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো রোদে শুকাতেও দেওয়া হয়েছে। এর পাশে দেখেন এই যে কাদাগুলো দেখতেছেন, এগুলো মাটি এনে তারপরে হচ্ছে পানি দিয়ে এগুলোকে ভালোভাবে আর কি মিক্সার করে নিতে হয়। তা না হলে কিন্তু এই পাতিলগুলো হবে না। মাটি হচ্ছে যে তাদের একটা আওতায় আসবে, তারা যেভাবে যেটা করতে চাবে সেটাই হবে। এবার আমরা চলে এসেছি যে এখানে কিভাবে এই জিনিসগুলোকে পোড়ানোর পর তারা বাইরে নিয়ে এসে সুন্দরভাবে সাজিয়ে দেয়। এই যে দেখেন, এবার নিচে আগুন দেওয়া হয়েছে আর উপরে সুন্দর করে জিনিসগুলোকে এভাবে সাজিয়ে দেয়া হয়েছে। এরপর কুচুরি পানা এদের উপরে দেয়া হচ্ছে। দেওয়ার পর নিচ থেকে আগুন জ্বালিয়ে এগুলোকে পোড়ানো হবে। এবার এই মুরব্বী চাচা কত সুন্দরভাবে এই জিনিসগুলোকে সাজাচ্ছে। এটা কিন্তু সাজাতে অনেক সময়ের ব্যাপার, কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এগুলো কিভাবে সাজাতে অনেক সময় লাগার কথা।
এরপরে এই যে কচুরি পানাগুলো চতুর্পাশে এভাবে দিয়ে দেবে। দেওয়ার পরে নিচে আগুন জ্বালিয়ে দেবে, আর সেই আগুনের তাপে বা হিটেই এই জিনিসগুলো পুড়ে লাল হয়ে যাবে। আর আমরা তখন এখান থেকে ওদের যে বিভিন্ন ধরনের পাইকার আছে তারা এগুলোকে কিনে নিয়ে বাজারে বিক্রি করে দেয়, বা এরা এখান থেকে এগুলো সব পাইকারি বিক্রি করে। এবার আমরা দেখব গরুকে খাওয়ানোর জন্য যে আমরা চারা গ্রামগঞ্জে ব্যবহার করি, যেখানে গরুকে পানি খাওয়ানো হয়, সেগুলো আসলে কিভাবে করে তারা। পাশে দেখতে পাচ্ছেন যে মাটির কাদাগুলোকে আগে সুন্দরভাবে ছানা করে নিছে, নেয়ার পরে হাত দিয়ে কত সুন্দরভাবে বসিয়ে দিয়েছে। এই কাকা আমাদেরকে বললেন যে বাবা এগুলো করতে অনেক কষ্টের কাজ। দেখেন এই যে আর একটু পরে হয়তোবা এটা আমরা গরুর যে খাবারের যে চারা সেটা হয়তোবা আমরা সেই রূপে দেখতে পাবো। দেখেন হাত দিয়ে কত সুন্দরভাবে এখানে মিক্স করে দিচ্ছে। এরপর হালকা পানি নিয়ে একটা চটের কিছু, মানে আমরা পাটের যে হচ্ছে বিভিন্ন ধরনের বস্তা বা চট ব্যবহার করি, ওই প্রকার একটা কাপড় নিয়ে এভাবে ধরে হাত দিয়ে সুন্দর করে এটাকে বানিয়ে ফেলতেছে। ওয়াও, দেখেন আপনারা কত সুন্দরভাবে আর কতটা কষ্টের পরে এত সুন্দর একটা ডিজাইন বা এত সুন্দর একটা জিনিস হতে চলছে। এবারে আমরা এই চাষের কাজগুলো দেখে হয়তো অনুমান বা ভাবতে পারি যে আসলে মানুষ কি না করতে পারে। হ্যাঁ, মানুষ সবই করতে পারে, শুধু অক্লান্ত পরিশ্রম আর চেষ্টা থাকলেই সবকিছু সম্ভব। এই যে দেখেন একটু উপরে মানে একটু পাতলা হওয়ার কারণেই মানে এটা ভেঙে পড়তেছে। এটাকে আবার সুন্দর করে দেখেন কতভাবে সাজিয়ে দিল। আর চাচার কাজটা দেখে আমি সত্যি অবাক। তো সবচেয়ে ভালো লাগে একটা বিষয়, সেটা হচ্ছে এরা কখনো বসে থাকে না, নিজের কাজ। তো প্রিয় বন্ধুরা, এবারে আমরা দেখব আমরা যে মাছ ধরার বিভিন্ন জালের মধ্যে কাঠিগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি। এই দেখেন কত সুন্দর করে কাঠিগুলো তৈরি করেছে, করে রোদে শুকাইতে দিয়েছে। এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের সামগ্রী যারা তৈরি করে এগুলো আবার হচ্ছে এভাবে রোদে শুকাতে হয়। বৃষ্টির দিনে একটু তাদের সমস্যা, কত সুন্দর করে তারা এই জিনিসগুলোকে ফুটে তুলেছে। অসাধারণ লাগছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জিনিসগুলোকে দেখেন, এগুলোকে পুরানো হয়নি এখনো, এগুলোকে কালার করে রোদে শুকাতে দেওয়া হয়েছে সারি সারি ভাবে। এরকম প্রত্যেক বাড়িতেই বলা চলে যে যার যেমন মতো করে সাধ্য মতো আর কি এগুলো কাজ করে। তো বিশেষ করে একটা জিনিস ভালো লাগে যে বাড়ির যে মেয়েরা বা মহিলারা যারা অবসর থাকে তারা যে কোনো সময় এই কাজগুলো নিজের মতো করে করতে পারে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোকে যেগুলো পুরানো হয়েছে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে হয়তো বিভিন্ন ধরনের পাইকার আসবে, এসে জিনিসগুলোকে দরদাম করে কিনে নিয়ে যাবে, নিয়ে বিভিন্ন হাটে বাজারে আর কি তারা বিক্রি করে। তো প্রিয় দর্শক, আপনি কি এর আগে কখনো এভাবে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করবেন। আর সেই সাথে এই দেখেন এক চাচি কিভাবে দেখেন যে আসলে এই জিনিসগুলো তৈরি করেন। চাচির কাজে আসলে তুলনা হয় না। চাচির সাথে অনেকক্ষণ গল্প করলাম, চাচি বিভিন্ন ধরনের কষ্টের কথাও বললো। তো সেই সাথে ওনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে যে এরা আসলে সহজ সরল মানুষ। আপনারা হয়তো এদের এখানে না গেলে আপনারা বুঝতে পারবেন না। তো আমি আশা করব সবাইকে সবার কাছে যে আপনারা আসেন, এদের পাশে এসে এদের সাথে কথা বলেন, দেখবেন যে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। এদের ভিতরে কোনো অহংকার নেই, কিছু নেই, যতটা অহংকার হয়তো বা আমরা করি। তো সেই সাথে ওনারা যেটা আমাকে বলছে যে সরকার যদি উদ্যোগ নেয়, তাদেরকে যদি হচ্ছে একটু সাহায্য সহযোগিতা করে, তাহলে এই ব্যবসাকে তারা আরো প্রসারিত করে বিশ্বের দরবারে পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম তারা।
তা কুমারপাড়া এসে সবচেয়ে আমার ভালো লাগে যে তাদের হাতের কাজগুলো দেখে। দেখেন কত সুন্দরভাবে তারা এই মাটিগুলোকে কি থেকে কি বানিয়ে দিল। আমরা আসলে যদি বুঝতাম যে আসলে কষ্ট কাকে বলে, সেটা এখানে এসেই দেখা যায় যে একটা জিনিস তৈরি করতে গিয়ে তার পিছনে কতগুলো পরিশ্রম করতে হয় আমাদেরকে। তো সম্মানিত দর্শক, আমি ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি। আপনারা যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন বা আমার ভিডিওটা যদি আপনার চোখের সামনে আসে, তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার পাশেই থাকবেন। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে যে আসলে মাটির তৈরি জিনিসগুলো কিভাবে তৈরি করা হয়। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের মাঝে। ভিডিওটা কেমন লেগেছে বা ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্টের মধ্যে দিয়ে আমাকে জানাবেন। আর হচ্ছে জিতুর যে আইডিটা, ও হচ্ছে আমার হচ্ছে ক্লায়েন্ট জিতু, ওর হয়ে আমি আর কি কাজ করি। তো অবশ্যই যারা জিতুকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই নতুন জিনিসগুলোকে দেখতে পারে, বুঝতে পারে। যারা কখনো দেখেনি তারা যেন দেখে বলতে পারে যে না, এগুলো এইভাবে এইভাবে তৈরি করা হয়। তো এই বলে আজকের জন্য ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।